গ্রুপ স্টাডিজ গভর্নমেন্ট এক্সামে আপনাদের স্বাগত। ম্যাট্রিক্স, জিকে, জিআই প্রত্যেকদিন আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। ওয়েলকাম টু গ্রুপ স্টাডিজ গভর্নমেন্ট এক্সাম। বন্ধুরা, আজকে আমরা একটি নতুন অনলাইন কুইজ পর্ব 15 নিয়ে চলে এসেছি। তো প্রত্যেকটি কোশ্চিনে তোমরা অবশ্যই পার্টিসিপেট করো। ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটি কোশ্চিনে পার্টিসিপেট করো। কোশ্চিন নাম্বার দিয়ে অপশান এ, বি, সি, ডি যেটি হবে সেটি কমেন্টের মাধ্যমে জানাও এবং ভিডিওটি পুরোটা দেখার পর শেষে নিজেদের স্কোরটি অবশ্যই যাচাই করে নিতে ভুলবে না। সো আজকের জিকে অনলাইন কুইজ পর্ব 15 শুরু করা যাক। তো 1 নম্বর কোশ্চেনে রয়েছে, কে ফতেপুর সিক্রিতে ইবাদতখানা স্থাপন করেছিলেন? অপশান এ জাহাঙ্গীর, অপশান বি শাহজাহান, অপশান সি আকবর না অপশান ডি ঔরঙ্গজেব। অ্যান্সার হবে আকবর। ফতেপুর সিক্রিতে ইবাদতখানা স্থাপন করেছিলেন আকবর। সো নেক্সট 2 নম্বর কোশ্চিনে চলে যাচ্ছি। তোমরা কোশ্চিন নাম্বার দেবে 1 এবং এটি যেমন অ্যান্সার সি হবে, তো 1 দিয়ে সি দিয়ে কমেন্ট করবে। সো নেক্সট 2 নম্বর কোশ্চিনে রয়েছে, মানবদেহের সবচেয়ে কঠিন অংশের নাম কি? অপশান এ এনামেল, অপশান বি অস্থি, অপশান সি ডেন্টাইন না অপশান ডি তরুণাস্থি। মানবদেহের সবচেয়ে কঠিন অংশের নাম কি? সবচেয়ে কঠিন অংশ হলো এনামেল। তো অপশান এ হবে রাইট অ্যান্সার। এনামেল হলো মানবদেহের সবচেয়ে কঠিন অংশ। তো তোমাদের কাছে কোশ্চিন থাকলো আরও একটি, ভিডিওটি শেষে কমেন্ট করে জানাবে যে এনামেল মানবদেহের কোথায় দেখা যায়। সো নেক্সট কোশ্চিন 3 নম্বর কোশ্চিনে রয়েছে, সর্ববৃহৎ স্নানাগার কোথায় পাওয়া যায়? অপশান এ হরপ্পাতে, অপশান বি লোথালে, অপশান সি বনওয়ালিতে, অপশান ডি মহেঞ্জোদারোতে। যে একটি বিখ্যাত সর্ববৃহৎ স্নানাগার আবিষ্কার হয়েছিল সেটি আবিষ্কার হয়েছিল মহেঞ্জোদারোতে। অপশান ডি হবে রাইট অ্যান্সার। সর্ববৃহৎ স্নানাগার দেখতে পাওয়া যায় মহেঞ্জোদারোতে। তো 3 নম্বর অপশান ডি। এভাবে তোমরা কমেন্ট করবে। তো নেক্সট 4 নম্বর কোশ্চেন রয়েছে, দক্ষিণ ভারতের বৃহত্তম বস্ত্র বয়ন শিল্পকেন্দ্রের নাম কি? অপশান এ মাদুরাই, অপশান বি বিশাখাপত্তনম, অপশান সি কোয়েম্বাটুর না অপশান ডি চেন্নাই। তো দক্ষিণ ভারতের বৃহত্তম বস্ত্র বয়ন শিল্পকেন্দ্রের নাম হলো কোয়েম্বাটুর। অপশান সি হবে রাইট অ্যান্সার। কোয়েম্বাটুর হলো দক্ষিণ ভারতের সর্ববৃহৎ বস্ত্র বয়ন শিল্পকেন্দ্র। নেক্সট 5 নম্বর কোশ্চেনে রয়েছে, ভারতের বৃহত্তম রাজ্য কোনটি? অপশান এ মধ্যপ্রদেশ, অপশান বি উত্তরপ্রদেশ, অপশান সি রাজস্থান না অপশান ডি তামিলনাড়ু। তো ভারতের বৃহত্তম রাজ্য হলো রাজস্থান। অপশান এ, অপশান সি রাজস্থান হবে রাইট অ্যান্সার 5 নম্বরে। অপশান সি যারা যারা করেছো তাদের অ্যান্সার সঠিক আছে। রাজস্থান হলো ভারতের সর্ববৃহত্তম রাজ্য। নেক্সট একটি ক্যালকুলেশন রয়েছে, সেটি হলো দুধ, ছানা, ধান জিজ্ঞাসা চিহ্ন। অপশান এ মাঠ, অপশান বি খড়, অপশান সি চাল না অপশান ডি চাষি। তো দুধ থেকে ছানা তৈরি হয়, ধান থেকে কি তৈরি হয়? চাল তৈরি হয়। সো অপশান সি হবে রাইট অ্যান্সার। যারা যারা অপশান সি করেছো 6 নম্বরে তাদের অ্যান্সার সঠিক হয়েছে। সো নেক্সট 7 নম্বর কোশ্চেন রয়েছে, ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক কবে প্রতিষ্ঠিত হয়? অপশান এ 1935 খ্রিস্টাব্দে, অপশান বি 1947 খ্রিস্টাব্দে, অপশান সি 1945 খ্রিস্টাব্দে না অপশান ডি 1950 খ্রিস্টাব্দে। ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক প্রতিষ্ঠিত হয় 1935 খ্রিস্টাব্দে, অর্থাৎ অপশান এ হবে রাইট অ্যান্সার। 1935 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক। নেক্সট 8 নম্বর কোশ্চেন রয়েছে, কোন পদার্থটির মধ্যে লৌহের পরিমাণ সর্বাধিক? অপশান এ সবুজ শাকসবজি, অপশান বি বিনস, অপশান সি ডিম না অপশান ডি দুধ। সব থেকে বেশি লোহা আয়রন পাওয়া যায় কোন এই 4টির মধ্যে কোনটিতে? তো সবুজ শাকসবজিতে সবচেয়ে বেশি পরিমাণে আয়রন বা লৌহ
পরিমাণ সর্বাধিক থাকে সবুজ শাকসবজিতে। অপশান এ হবে রাইট অ্যান্সার, সবুজ শাকসবজি। নেক্সট 9 নম্বর কোশ্চেনে কি বলেছে, জুনপুট কিসের জন্য বিখ্যাত? অপশান এ পর্যটন কেন্দ্র, অপশান বি বাণিজ্য কেন্দ্র, অপশান সি লবণ গবেষণা কেন্দ্র, অপশান ডি মৎস্য গবেষণা কেন্দ্র। জুনপুট হলো একটি জুনপুট জায়গাটি মৎস্য গবেষণার জন্য বিখ্যাত। সো অপশান ডি মৎস্য গবেষণা কেন্দ্র হবে রাইট অ্যান্সার। মৎস্য গবেষণা কেন্দ্র রয়েছে জুনপুটে। তো নেক্সট কোশ্চেন আমরা চলে যাওয়ার আগে তোমাদেরকে আরও একবার বলবো, যারা যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং বেল আইকনটি ক্লিক করতে ভুলবে না, যাতে নতুন ভিডিও আপডেট আসলে সাথে সাথে তোমরা আপডেট পেয়ে যাও। আর ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাবে কেমন লাগছে। সো নেক্সট 10 নম্বর কোশ্চেন রয়েছে, বায়ুর গতিবেগ মাপার যন্ত্রের নাম কি? অপশান এ হাইগ্রোমিটার, অপশান বি ট্যাকোমিটার, অপশান সি অল্টিমিটার, না অপশান ডি অ্যানিমোমিটার। সো বায়ুর গতিবেগ মাপার যন্ত্রের নাম হলো অ্যানিমোমিটার। অপশান ডি হবে রাইট অ্যান্সার। সো আজকের পর্ব 15-র 10টি কোশ্চিন কমপ্লিট হলো। সো তোমাদের যাদের যাদের যত স্কোর হলো সেটি কমেন্ট করে জানাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক বাটনটি ক্লিক করতে ভুলবে না এবং আশা করি সবাই একটি লাইক করবে। সো এবং কমেন্ট করে জানাও তোমাদের ভিডিও কেমন লাগছে এবং কি ইমপ্রুভ করা যায়, যাতে তোমরা আরও ভালো সাপোর্ট পাও পড়াশোনার ক্ষেত্রে। সো সেটি তোমরা কমেন্ট করে জানাতে পারো তোমাদের ফিডব্যাকটা। যদি ভিডিও ভালো লাগে তো অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো, যাতে তারাও কুইজ কন্টেস্টে পার্টিসিপেট করতে পারে। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ। तो गाइज ये है नीचे रेड कलर का सब्सक्राइब का बटन। इसको आपने कुछ नहीं करना, आपने सिर्फ ऐसे करके अपने हैंड से ऐसे प्रेस कर देना है। रेड कलर का है वो ग्रे हो जाएगा एंड देन उसके बाद सामने ही आपका बेल आइकन है, आपने उस बेल आइकन को ऐसे करके प्रेस कर देना है और फिर आपको जो भी मेरी अगली वीडियोस हैं उसकी नोटिफिकेशन आ जाएगी सबसे पहले। सो गाइज फटाफट से नीचे जो सब्सक्राइब है उसको दबा दे और बेल आइकन को भी दबा दे, ताकि आपको जो भी मेरी आगे वीडियोस हैं उसकी नोटिफिकेशन मिलती रहे।